জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় কয়েকটা নমুনা ছিল, এর মধ্যে একটা নমুনা হলো যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন ঘন্টার মতন ক্রিং ক্রিং আওয়াজ বাজতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ইহুদি এখন তুমি তাপ্পর দিও না, আমার মনে হয় জিবরাইল আসতেছে, আবু বকরের পক্ষে মনে হয় কোন রায় নিয়ে আসতেছে, এখন তাপ্পর দিও না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলেন, হুজুর আপনার কানে কানে আমি বলি, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী গো, আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াতটা আপনি আগে শুনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, ইহুদিরা একজনকে আরেকজন যে বলেছে আবু বকরকে শুনাইয়া, আমি আল্লাহ ফকির এবং আপনিও ফকির, আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়ে শুনেছি, আপনাকে আমি জানাইয়া দিলাম, এখন আপনি কিভাবে রায় দিবেন? আপনি রায় দেন, আপনি রায় দেন। আবু বকরের পক্ষে যদি এই পৃথিবীর কেউ যদি সাক্ষী না হয়, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বলে যে আল্লাহ, আমার মনে হয় একটা লোক জাহান্নামে যাবে না, আমার মনে হয় একটা লোক জাহান্নামে যাবে না, সব লোক জান্নাতে চলে যাবে। আমার মনে হয় একটা লোক জাহান্নামে যাবে না, সব লোক জান্নাতে চলে যাবে, অতএব জাহান্নামটা বন্ধ রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মন্তব্য এখনো কইরো না, কাজ আরো কিছু বাকি আছে। কাজ কি আছে? আরো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা জান্নাত জাহান্নামের যেটা অসম্পূর্ণ রয়েছিলেন, এই কাজটা আবার সম্পূর্ণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, এখন ঘুরে আইসা একটু মন্তব্য করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ভ্রমণ করে আয়েশা বলে যে আল্লাহ, আমার মনে হয় একটা লোকও জান্নাতে যাইতো না, সব জাহান্নামে চলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল মুহূর্তের ভিতরে তুমি ঘুরাই লাইলা, মুহূর্তের ভিতরে মত ঘুরাই লাইলা। এতক্ষণ বলছো যে কেউ জাহান্নামে যাবে না, আর এখন বলতেছো যে সব জাহান্নামে চলে যাব, কেউ জান্নাতে যাবে না, ঘটনা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, জান্নাতের ভিতরে তো আরো মায়েস্টিকে, কিন্তু তার বাহিরে দিয়ে যে আস্তর করছেন, প্লাস্টার করছেন, রং করছেন, এটার মধ্যে সব দুঃখ কষ্ট, দুঃখ আর কষ্ট। নামাজ পড়তে কি ভাল লাগে? ভাল লাগে? ভাল লাগে বলে কই? তাইলে নামাজি কয়জন আছে? ভালো যদি লাগতো তো সবাই আইতো, সবাই আইতো। কিন্তু যারা নামাজের মধ্যে দীপ্তি আকারে যারা পাঁচ ওয়াক্ত খুশু খুশুর সাথে নামাজ পড়ে, তাদের কাছে ভালোই লাগে, তাদের কাছে ভালোই লাগে। কিন্তু এমনি শয়তানের ওয়াসওয়াসার কারণে আমার কাছে ভালো লাগে না। তাইলে নামাজের সিনারি জান্নাতের সাইডে লাগানো আছে। এমন যত ভালো জিনিসগুলো আছে জান্নাতের ভিতরের মানে বাহিরের সাইডে দিয়ে লাগানো আছে, আর জাহান্নামের যে প্লাস্টার করছে বাইরে দিয়া, এটার ভিতরে যত মন মাতানো নাচ গান জুয়া মানে যত ধরনের ফাহেসা কাজ আছে, ওইগুলা দিয়া, ওই সিনারি দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্লাস্টার করেছেন, মানে আস্তর করেছেন বাহিরে দিয়া। এটার ভিতরে তো সাজা, কিন্তু বাহিরে দিয়ে তো খুব চাকচক্য, বাহিরে দিয়ে কি খুব চাকচক্য। আর জান্নাতের বাহিরে দিয়ে খুব দুঃখ কষ্ট মুসিবত। আপনি হকের উপরে থাকবেন, দেখবেন আপনার উপরে মুসিবত।
আপনার উপরে মুসিবত, কিন্তু এটার ভিতরে তো শান্তি, এটার ভিতরে কি শান্তি। এই জন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। জান্নাতের ভিতরে কি শান্তি, এবং আল্লাহর রাসূল বলেন উজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া উজিবাতিন নারু বিশ শাহারাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে যেই জিনিস চাই না ওই জিনিস দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাহির দিয়ে প্লাস্টার করেছে, আর মনে যেই জিনিস চাই ওই জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বাহিরে দিয়া প্লাস্টার করেছে, আস্তর করেছে, প্লাস্টার করেছে, আস্তর করেছে। এবং এই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেখে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন নিয়ামত রেখে দিয়েছে মা লা আইনুন রাত, যা তোমরা কোনোদিন চক্ষু দিয়া দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা তোমরা কোনোদিন কান দিয়া শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমরা অন্তর দিয়া কোনোদিন কল্পনা করতে পারো নাই। এমন নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন বুড়ি মা এসে বলেন, আল্লাহর নবী গো, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুড়ি মা গো, তুমি জান্নাতে যাইতা না, কারণ কালো আর বুড়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে না। আমার মতন খালার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, আর আপনারা যারা মুরব্বী আছেন তাদের মতন বুড়াদের জন্য আল্লাহ তাআলা কি বানাইছে না? জান্নাত বানাইছে না। এখন মহিলা তো গুইরায় আর কান্দে, আহারে আমি কি লেগা বুড়া হইলাম, আমি কি লেগা বুড়া হইলাম, আমি কি লেগা বুড়া হইলাম। এখন গুইরায় আর কান্দে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বুড়িমাকে কি শোনাইলেন? বুড়িমা দিয়ে এখন গইরায় আর কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, বুড়ি আমার কথার অর্থ বোঝে নাই, এর মানে জান্নাতে যাবে না যে তা নয়। আমি বলেছি বুড়ার কারোর জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই, এর মানে হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার সময় প্রত্যেকটা পুরুষকে 33 বছরের যুবক আর নারীদেরকে 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তাহলে কেউ বুড়া থাকবে না। এবং আমি বলেছি কালো, প্রত্যেকজন মানুষের গায়ের রং হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর চরিত্র হবে। এখন আমরা যদিও বলি মুকবায়ের চরিত্র নামাজ পড়ে না এক তো, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার সময় ওই চরিত্র দিবে যেই চরিত্রটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, যেই চরিত্রের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম অর্থাৎ মহান চরিত্র দিয়া প্রত্যেকটা মানুষকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে জান্নাতের ভিতরে কমপক্ষে 70 জন হুরপুরি দিবে। কমপক্ষে 70 জন হুরপুরি দিবে, মানে বউ দিব। কি দিব? মানে বউ দিব।
70 জন। এবং তাদের রং কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গেলেন ভ্রমণ করার জন্য। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। এমনি তাবুর ভিতর থেকে ডাক আসছে, রে জিবরাইল তুমি কেন সিজদা দিয়েছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহর নূরের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহর নূরের সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলার সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। এই জন্য আমি সিজদার মধ্যে পড়ে গেছি। তখন তাবুর ভিতর থেকে হুরফুই ডাক দিয়ে বলে, রে জিবরাইল এটা আল্লাহর তুদুল্লি নয়। আমি তোমাকে দেখে পর্দার ভিতর থেকে যে মুস্কি হাসি দিয়েছি, আমার দাঁত যে বের হয়েছে, দাঁতের আলুতে জান্নাত চমকে উঠেছে। তাহলে কেমন সৌন্দর্য হুরপুরি দিবে। জিবরাইল পর্যন্ত হাসি দিকে এই সিজদার মধ্যে পড়ে গেছে। এখন আমাদের দেশের মা বোনেরা একটু বেজার হইতে পারে, তেরে যদি 70 জন দিতে আমরা কই যাব? আপনারা দুনিয়াতে করছেন না বিয়া? এলারে 70 জনের মুরব্বি বানাইব, সর্দার বানাইব। কি বানাইব? 70 জনের সর্দার বানাইব। মানে এলা পরিচালনা করব। এলা কি করব? 70 জনের পরিচালনা করবে। তো এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা করার সুযোগ করে দিবে। জান্নাতীরা এবং জাহান্নামীরা কথাবার্তা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিবে। এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। কিভাবে? যারা জান্নাতে চলে যাবে, জান্নাত থাকবে উপরে আর জাহান্নাম থাকবে নিচে, তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে। কেন দেখতে পাবে? জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। তখন কেমন মজা হবে! আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। বলেন আমিন। আরো বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ঢেকে ঢেকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ঢেকে ঢেকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। হে জাহান্নামী, তুমি না আমার বাড়ির পাশের বাড়ি ছিলা, তুমি না আমার বন্ধু ছিলা, তুমি না আমরা এক জায়গার, আমরা এক গ্রামে বসবাস করতাম, একই মহল্লার মধ্যে আমরা বসবাস করতাম, একই বাজারে আমরা বাজার করতাম, একই শাস্ত্রে আমরা চা খাইতাম। আমি জান্নাতের ভিতরে এসেছি, আর তোমাকে এই সাকার নামের জাহান্নামের মধ্যে কোন জিনিসে নিয়ে এনেছে? কোন জিনিসে তোমার জাহান্নাম নিছে? কোন জিনিসে তোমাকে জাহান্নামের মধ্যে নিছে? কারণ তুমি তো আমার সাথে চলাফেরা করতাম, একই সঙ্গে আমরা চলাফেরা করতাম, একই মহল্লা, একই বাজারে বাজার করতাম, একই শাস্ত্রে চা খাইতাম, একই সাথে আমরা বসবাস করতাম। কিন্তু আমি হইলাম জান্নাতে, আর তুমি সাকার নামে জাহান্নামের মধ্যে তুমি কিভাবে আসলা? কিভাবে আসলা? তখন জাহান্নামী ঢেকে ঢেকে বলবে, জাহান্নামী কি বলবে? ডেকে ডেকে বলবে। জাহান্নামীদের আয়াত এখন আমি কম। জাহান্নামীরা বলবে, আমরা চার কারণে জাহান্নামের মধ্যে এসেছি। জাহান্নামীরা কি কইব? কয় কারণে? চার কারণে আমরা জাহান্নামে আসছি। এই চারটা কারণ আমাদের জানার দরকার আছে রে।
যে কোন 4টা গুণ থাকলে এই 4টা বদ অভ্যাস যদি থাকে তাহলে আমি জাহান্নামী উমরি, এই 4টা যদি আমার মধ্যে থাকে আমি জাহান্নামী উমর। তাহলে এই 4টা আমাদের দরকার আছে নি জানা এবং শোনার মানার দরকার আছে। জাহান্নামী ডেকে ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার জাহান্নামী ডেকে ডেকে বলেছে, তখন আরবি, এটা কিন্তু আরবি, জাহান্নামীদের আয়াত এগুলা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন 1 নাম্বার, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন 2 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন 3 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন 4 নাম্বার। এই 4 কারণের কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি, সাকার নামের জাহান্নামের মধ্যে আমরা এসেছি। 1 নাম্বার হইল জাহান্নামীরা ডেকে ডেকে বলবে যে আমরা 4 কারণের মধ্যে আসছি। কই কারণে? 4 কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। 1 নাম্বার হইল ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? আমি নামাজি ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না। এর কারণ হইল আমি জাহান্নামের মধ্যে এসেছি। 1 নাম্বার হইল আমি নামাজি ছিলাম না, এর মানে আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আমি সাকার নামে জাহান্নামের মধ্যে আমি এসেছি। সাকার নামে জাহান্নামের মধ্যে আমি এসেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বলবে না যে তুমি নামাজ পড়ছনি, এই কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি নামাজ পড়ছো না কেন? নামাজ পড়ছো না কেন? কারণ বসো, পড়ছো না কেন? নামাজ যে পড়ছেন না এটা তো আল্লাহ জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুই পড়ছস, এটা কইতো না যে আপনি পড়লেন না কেন, পড়লেন না কেন, মানে তুমি কারণ বসাও। কারণ আছে না, যে কারণে আমি এই সমস্যার কারণে আমি আইতে পারছি না, বা একটা এমন আমরা ওজোর হাত দেখাই না যে তুমি কোন কারণে আমরা নামাজ পড়ো নাই। তখন একজনে বলবে যে আল্লাহ আমার বাড়ি তো বাংলাদেশ, অভাবের দেশ, মানে এক্সাম্পল দিয়ে বসাইতেছে আর কি, বুঝলেন? আল্লাহ আমার বাড়ি তো বাংলাদেশ, অভাবের দেশ, আমার আর্থিক খুবই দুর্বল ছিল, যার কারণে আমি রুজি রোজগার করতে গিয়া নামাজের সমাজে কোন দিক দিয়ে গেছে আমারই খবর নাই, আমার খবর নাই। উনি কারণ বসাইছে, কি বসাইছে? কারণ বসাইছে। কোন দিক দিয়ে নামাজ চলে গেছে, রুজি রোজগার করতে গিয়া আমি অনেক গরিব ছিলাম। এরপরে এই ওজোর শুনিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডান দিকে দাঁড় করাইয়া বলবে তুমি উনাকে চিনো নাকি? তখন বলবে জানা আল্লাহ আমি উনাকে চিনি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনি হইলেন আমার খাস বান্দা আবু বকর। তুমি কি আবু বকর মতন গরিব ছিলা? আল্লাহ আবু বকর সম্পর্কে তো জানি না, আপনাদেরকে আমি জানাই দেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন গরিব ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এমন ভাবে ওই যে সোলার গায়ে এখনো সে কম্বল সম্বল বা বড় শাল বাইরেছে, আগে তো মানে মানুষ কোনো মতে খালি একটা ফেস দিয়া থাকতো, এমন অভাব গেছে না, খেতা মেতা ভাড়া খেতা মোতা দিয়া। তে আবু বকর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সোলার শট গায়ে দিয়া বা কেরফল যাই বলেন এমন জাতীয় একটা জিনিস গায়ে দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল তুমি তো জান্নাতি সুন্দর সুন্দর রেশমি কাপড় পরিধান করিয়া আমার কাছে তুমি আগমন করো, আজকে তুমি বলতেন সোলারটা পরিধান করিয়া আমার কাছে তুমি আগমন করেছো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী গো আপনার প্রধান সাহাবী
আবু বকর উনি সলার সট গায়ে দিয়া, কারণ ওনার কোনো কাপড় নাই, জামা নাই, সলার সট গায়ে দিয়া উনি বসে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে হুকুম দিয়েছে, হে আসমানের যত ফেরেশতা আছো তোমরা সবাই একদিনের জন্য হইল সলার গা সট তোমরা গায়ে দিয়া আমার আবু বকরের সুখ তোমরা পালন করো। তাহলে তুমি কি আবু বকর থেকে গরিব ছিলা? না আল্লাহ, আমার তো 15 জোড়া 10 জোড়া কাপড় আছে, আমার তো 10 জোড়া 12 জোড়া 15 জোড়া কাপড় আছিল, কাপড় অভাব ছিল না। তা আবু বকর দিয়ে কাপড়ই নাই, সলার সট গায়ে দিয়ে বসে আছিল। তাহলে তোমার এই হুজুর আপত্তি গ্রহণযোগ্য হবে না। আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবে, একজন দাঁড় করাবে, দাঁড় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি নামাজ পড়লা না কি লিগা? তখন বলবে যে আল্লাহ তুমি আমার এত বড় লোক বানাইছিলা, এত মিল ফুট্টিরে আমার আছিল, এইগুলার হিসাব করতে 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 আমার কোন দিকটা যে নামাজের সময় গেছে এই আমার এই খেয়ালই নেই, এই খেয়াল আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। উনাকে তুই চিনো নাকি? বললা আল্লাহ উনাকে আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার পয়গম্বর সুলাইমান, উনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাদশাহী দান করেছিলাম, কেমন বড়লোক বানাইছিলাম, তুমি একটু শুনে যাও, তুমি একটু শোনো। সুলাইমানকে আমি কেমন বড়লোক বানাইছিলাম, কেমন বাদশা বানাইছিলাম, কেমন বড়লোক বানাইছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশা বানাইছিলেন। तमाम পৃথিবীর বাদশা আছে কেউ? কিন্তু সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশা বানাইছিলেন, শুধু মানুষের জন্য বাদশা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নাম قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানুষের বাদশা বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্নাতের বাদশা বানাই দিয়েছিলেন। শুধু জিন্নাতের বাদশা নয়, যত দেবদানব আছে, যত পাখি আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দান করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধনভাণ্ডার দান করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন দরখাস্ত করে, ওগো প্রভু তুমি তো রিজিক দাতা, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, এরপরও আমার ইচ্ছা হইতাছে তোমার মাখলুকাতকে আমি একদিনের জন্য মেহমানদারি করতাম, যেহেতু তুমি আমাকে বড় লোক বানাইছো। আল্লাহ একটু সময় আল্লাহ আমার আবদারটা তুমি মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে সুলাইমান পয়গম্বর, এটা তোমার কাজ নয়, এটা তোমার কাজ নয়, এটা হইল আমার কাজ। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত মঞ্জুর করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হে সুলাইমান পয়গম্বর, তোমাকে আমি অনুমোদন দিলাম, তুমি এই হকের জন্য একদিনের জন্য তুমি মেহমানদারি করো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাইয়া তিনি যত জিন্নাত আছে, দেবদানব আছে, মানুষদেরকে সকলকে হুকুম দিলেন যে তোমরা খাবার ফাঁকাইতে থাকো। কি করতে থাকো? খাবার ফাঁকাইতে থাকো, রান্না করতে থাকো।
আগে কিন্তু খাবার বছরের বছর মানে এক কথা ফসতই না, কান দুইতো না, মানে যত বছরই যাইতো খেতে হইতো না, খাবার গান্না হইতো না, মানে ফসতো না, নষ্ট হইতো না। গান্নাওয়ার হুকুম আসছে আরো পরের থেকে বিধান। আগে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে 6 মাস পর্যন্ত রান্না করলেন, জিনদের দিকে মানুষদের দিকে দিয়া রান্না করিয়া বিশাল বড় পাহাড়ের মতন এমন ভাবে ঠাল দিলেন, স্তূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওগো প্রভু, আমি তো আমার কাজ আমি কমপ্লিট করেছি, রান্না শেষ করেছি, আপনি যদি অনুমোদন দেন তাহলে মাখলুকদেরকে আমি মেহমানদারি করব। আমি কাদেরকে খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাদেরকে খাওয়াইবা আগে শুরু করো। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো প্রভু, আপনি যাকে বলবেন তাকে আমি খাওয়াবো, মেহমানদারি করব। এই কথা বলতেই দেখে সাগর থেকে বিশাল বড় একটা মাছ আসলো। মাছ আসিয়া এমন ভাবে হা করলেন আর বললেন, ও সুলাইমান পয়গম্বর, আপনি নাকি আমাদের জন্য মেহমানদারির আয়োজন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছে আমাকে খাবার দেওয়ার জন্য। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দেবদানব আছে, জিন্নাত আছে, সকলকে হুকুম দিলেন, এই মাছটাকে তোমরা খাবার দাও। এমন ভাবে দিতে 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 ওই পাহাড়ের মতন যত ডাল ছিল, যত বড় স্তূপা ছিল, সমস্ত খাবার ওই মাছের এক লোকমা খাবার হইল না। সুবহানাল্লাহ, এত বড় ডাল কি হইল না? এক লোকমা খাবার মাছের হইল না। আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান করে দিয়েছে। মাছ ডাক দিয়ে বলো, গো সুলাইমান পয়গম্বর, আরো দেন, আমার পেটের খিদে গেছে না, আমার পেট ভরছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, আমার কাছে আর নাই। মাছ ডাক দিয়ে বলে, ওগো সুলাইমান পয়গম্বর, আপনি আমাকে এক লোকমা খাবার দিতে পারেন নাই, আর আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো বড় বড় প্রতিদিন 3 লোকমা খাবার আমাকে খাওয়াইয়া রাখে। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক দাতা কে? তাহলে আমি কি বলতে চেয়েছিলাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় লোক না? তুমি বড় লোক? সুলাইমান আলাইহিস সালাম এত বড় লোক হইব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন বড় লোক বানাইছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী করার জন্য একটা তখতে সুলাইমানি দান করেছিলেন। তখতে সুলাইমানিটা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, ওই তখতে সুলাইমানিটা, এই সিংহাসনটা লম্বা ছিল 27 মাইল। কয় মাইল? 27 মাইল। এটার ফাঁস ছিল 27 মাইল। কয় মাইল? 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস। এই 27 মাইল স্কয়ারে 4 আঙ্গুল পুর করিয়া, এই 27 মাইল জায়গার মধ্যে 4 আঙ্গুল পুর করিয়া একটা লোহার ফাত লাগানো আছিল। আমরা টাইলস বসাই না মসজিদের মধ্যে, 1.5 ইঞ্চি। তাহলে 4 আঙ্গুল পুর করে যদি 27 মাইল লম্বা, 27 মাইল ফাঁস, এন কয় বড়ি স্বর্ণ লাগবো? কয় বড়ি? এন বড়ি হিসাবে হইব, কেজি হিসাবে হইব, মনের হিসাবে? কি হিসাব করতে হবে? টন টন। কি টন টন হিসাব করতে হবে। তাহলে কয়জন বড় লোক আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন? হ্যাঁ, দুনিয়ার বড় লোক। তুমি হুজুর দেখাইছো, তোমার অনেক মিল ফুট্টিরি ছিল, এইসব করতে করতে তোমার সময় চলে গেছে, তুমি নামাজের টান পাও নাই। কিন্তু আমার পয়গম্বর সুলাইমান এত বড় বাদশাহী হওয়ার পরেও, এত বড় বড় লোক হওয়ার পরেও উনি একদিনও আমার বিধান বলে যায় না। তাহলে তোমার হুজুর আপত্তি কোনো গ্রহণযোগ্য হবে না। হুজুর আপত্তি কোনো গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আনবেন আমার মতন খালাডিরে। আমার মতন খালাডিরে আনবে? আমার মতন যে খালা আছে জাহান্নামে ইডিরে আনবে। তুই নামাজ পড়লে না ফিলেগা? আল্লাহ, আমারও তো তুমি খুব বিশ্রী খালা বানাইছিলা, সমাজের কাছে আমি বাইরে তুমি পারছি না, আমার মানুষে অনেক শরম দিতেছে, তুই এত খালা খেলে।
এই শরম বাইতাম বাড়িতাম পারছি না, তাইলে মসজিদে যাবো কেমনে, নামাজও পড়তাম পারছি। রব্বুল আলামিন ডান দিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করাবে। কাকে দাঁড় করাবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করায় বলবে, ওনাকে চিনো নাকি? না আল্লাহ, ওনাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনি হইলেন আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা। দেখো উনি কালা না তুমি কালা? যখন বললে যে না আল্লাহ উনি তো বেশি কালা আমার থেকে, তাহলে উজুর আহুতি কোনো গ্রহণযোগ্য হবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন কালো ছিলেন, মক্কার বেঈমান কাফেররা ওনাকে খালা কাওয়া বলতো, নাউজুবিল্লাহ। তাহলে কেমন কালো হইলে একজন কাওয়া বলতে পারে, নাউজুবিল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ইজ্জত সম্মান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, কিন্তু ওনার মুখের মধ্যে একটু জরব ছিলেন, তেমন একটা শুদ্ধ হইতো না, শুদ্ধ হইতো না। তখন সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহর নবী গো, একজন সুরলিত কণ্ঠের একজন মুয়াজ্জিন আপনি নিয়োগ দেন, যেন আযানটা যদি সুন্দর হয় মুসল্লি বেশি হবে, মুসল্লি বেশি হবে। আল্লাহর নবী বললেন না, বিলালই দিবে। তখন সাহাবীদের আবদার রক্ষা করতে গিয়া আরেকজন সাহাবীকে নিয়োগ দিলেন, আরেকজন সাহাবীকে নিয়োগ দিলেন। ওই সাহাবী ফজরের আযান দিলেন, আযান দেওয়ার পরে নামাজ আদায় করলেন, কিন্তু রাত্র তো আর ফুহায় না, রাত্র ফুহায় না, অন্ধকার থেকে গেলেন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের মধ্যে আগমন করেছে। আগমন করিয়া বলেন, আল্লাহর নবী গো, আজকে কি মসজিদে মিনারায় কি আযান হয় না? আজকে কি মসজিদে মিনারায় কি আযান হয় না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল আযান হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আযান আরশে মহল্লায় যায় নাই, আরশে মহল্লায় যায় নাই। যতক্ষণ পর্যন্ত আরশে মহল্লায় আযান না যাবে, এতক্ষণ পর্যন্ত রাত্রি থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দিন বানাবে না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, এখন কি করতে পারি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী বিলালকে বলেন আযান দেওয়ার জন্য। যেই মাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে অন্ধকার দূর করিয়া ফর্সা নাজিল করে দিলেন। তাহলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যদিও কালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওনার কেমন সম্পর্ক ছিল। শুধু তা না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনী যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আরশ আজিমের মধ্যে যখন গেলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা জুতার আওয়াজ পাইতে লইলেন। সুবহানাল্লাহ, জুতার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ভ্রমণ করে এসে বলেন, বিলাল রে, তুমি কি আমল করো? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী গো, আমি তেমন আমল করি নাই, আমার যাচাই মতে বাছাই মতে তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আমি জানি, আল্লাহর নবী গো, এই আমলটা হইল আমি কোন সময় উযুবিহীন থাকি না। উযুবিহীন থাকি না মানে সর্বক্ষণ উযু অবস্থায় থাকি, সর্বক্ষণ উযু অবস্থায় আমি থাকি, সর্বক্ষণ আমি উযু অবস্থায় থাকি। আর যখনই আমি উযু করি, তখনই আপনার একটা সুন্নাত আমি আমল করি। ওই সুন্নাতটা হলো তাহিয়াতুল উযু, 2 রাকাত নামাজ আমি আদায় করি। তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিলাল রে, আমার এই একটা ছোট্ট সুন্নাত আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
তোমার এত ইজ্জত এত সম্মান বাড়ায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তাহলে এই কারোর উযুর আপত্তি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরটিরে উড়াইব। সুন্দরটিরে কিরে তুই নামাজ পড়লে নাকি লেগে যে আল্লাহ আমারে এত সুন্দর তুমি বানাইছিলা, এই তাকাব্বুরির কারণে এই অহংকারীর কারণে নামাজের সমাজে কোন দিক দিয়ে গেছে আমার খবর নাই। কারণ আমি সবসময় ভাব ধরে দেখতাম আমাকে কে না দেখলে কে পছন্দ করবে না, এমন ভাবে আমি থাকতাম, অহংকারী তাকাব্বুরি ভাব নিয়ে আমি থাকতাম, সুন্দর ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবে। তুমি সুন্দর ছিলা না ইউসুফ নবী সুন্দর আছেন? ইউসুফ নবীর সাথে কোনো তুলনা হইব? তাহলে এই উযুর আপত্তি কোনো গ্রহণযোগ্য হবে না। এখন মহিলাকে ঢাকাই আনবো, তুমি নামাজ পড়লা না কি লেগা? মহিলা বলবে যে আল্লাহ আমার স্বামীটা টেরা ছিল, খালি আমাকে মারধর করতো, বহাবুজি করতো, মন মস্তিষ্ক বেশি ভালো ছিল না, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকতো, এই জন্য আমার মন মানসিক ভালো ছিল না, এই জন্য আমি নামাজও পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই মহিলাকে চিনো নাকি? না আল্লাহ চিনি না। উনি হইলেন ফেরাউনের স্ত্রী হাসিয়া। উনি কে? আসিয়া। তোমার স্বামী কি ফেরাউনের মতন আছে? না, আমার স্বামী তো ফেরাউনের থেকে ভালো আছে। কার থেকে ভালো আছে? ফেরাউনের থেকে ভালো আছেন। তাহলে ফেরাউনের ঘর যদি আসিয়া করতে পারলো, তাহলে তুমি করতে পারলা নাকি লিগা? তুমি করতে পারলা নাকি লিগা? কারণ ফেরাউন এমন নির্যাতন করছে, আসিয়ার হাতের মধ্যে ফেরাক মেরেছে, হাতের মধ্যে ফেরাক মেরেছে, পায়ের মধ্যে ফেরাক মেরেছে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত বডির মধ্যে ফেরাক মেরেছে। তখন আসিয়া ডাক দিয়া বলেন, ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে একটা বালাখানা বানাও। এই ফেরাউনের অত্যাচার আর আমার ভালো লাগে না। তাহলে ফেরাউনের ঘর যদি আসিয়া করতে পারে, তাহলে তুমি করতে পারলা না কেন? তাহলে কোন উজুর আপত্তি কোন গ্রহণযোগ্য হবে না। এই জন্য এক নাম্বার কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। নামাজের কথা তো কেন কইলাম যে কোন কারণে নামাজ পড়ছ না, উজুর দেখাও। তাহলে যত উজুরি দেখাবে কোনো গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়তেই হবে, তোমার বাধ্যতামূলক কি করতে হবে? নামাজ তোমার আদায় করতে হবে। জাহান্নামী কয় কারণে জাহান্নামে যাবে বলেন? কয় কারণে? 4 কারণে যাব। কয়টা বললাম? একটা বলছি যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আমরা সাকার নাম জাহান্নামের মধ্যে আমরা আসছি। 2 নাম্বার হইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বারটা হলো আমরা গরিবদের খোঁজ খবর নিতাম না, আমরা ইতিম মিসকিনদেরকে অসহায়দেরকে আমরা ভত্তা দিতাম না, যার কারণে আমরা এই সাকার নাম জাহান্নামের মধ্যে আমরা এসেছি। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার মায়ার উম্মতেরা, তোমরা যদি কোনো ইতিমের মাথার মধ্যে যদি হাত বোলাও, তোমার হাতের তালুতে যতটা পশম পড়বে, যতটা চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা করে নেকি দান করবে, একটা করে নেকি দান করবে। তাহলে 2 নাম্বার গেল। ওয়াকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই 4 কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছো। 4 কারণে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার, মিসকিনদেরকে আমরা ভাত্তা দিতাম না, অর্থাৎ অসহায়দেরকে আমরা খোঁজ খবর নিতাম না। 3 নাম্বার হইল ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নাম্বার হইল
আমরা সত্যবাদীদের সঙ্গে ছিলাম না, আমরা নিজেরা অসত্য ছিলাম না এবং সত্যবাদীদের সঙ্গে ছিলাম না। আমরা সত্যবাদীদের বিরোধিতা করতাম, অর্থাৎ ইসলামের বিরোধিতা করতাম, আমরা কোরআনের বিরোধিতা করতাম, কোরআনের বিরোধিতা করতাম, ইসলামের বিরোধিতা করতাম। এমন লোক আসেনি? আছে। এটা কয় নাম্বার কারণ জাহান্নামীদের? 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নাম্বার, আমরা সত্যবাদীদের সঙ্গে ছিলাম না, আমরা সত্যবাদী ছিলাম না এবং তাদের বিরোধিতা আমরা সবসময় করতাম। অথচ সত্যবাদীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ আছেন। সর্বক্ষণ সত্যবাদীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা যখন নাযিল করলেন যে মান ইকরিদুল্লাহ কারদান হাসানা, যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, মানে যাকাত দাও, আমার রাস্তা তোমরা দান করো। কে বলতেছে? আল্লাহ বলতেছেন আমার রাস্তা তোমরা কি করো? দান করো। এই আয়াতে কারিমা যখন নাযিল হইল তখন একজন কাফের আরেকজন কাফেরকে বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখাইয়া শোনাইয়া বলতেছে যে এতদিন শুনছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, নাউজুবিল্লাহ। এখন যে আয়াত বুঝা, আয়াতে কারিমা যে নাযিল হইছে, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মুহাম্মদের আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ। মুহাম্মদের আল্লাহ ফকির। নাইলে আল্লাহকে লিয়ে কইলেন যে তোমরা আমাকে কর্জে হাসানা দাও, আমার রাস্তা দান করো, এই কথা বললেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা সহ্য করতে পারলেন না। আমরার মতন বিজা কইরা এমন আশিকে রাসূল না এবং আমাদের মতন এমন বিজা কইরা এমন মুমিন ছিলেন না বা ইমানদার ছিলেন না, আমাদের মতন এমন বিজামাররা ইমানদার ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাস করে একটা তাপ্পুর মারলেন। কি মারলেন? একটা তাস করে একটা তাপ্পুর মেরে দিলেন। এই তাপ্পুর গায়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কোন জায়গার মধ্যে পড়ছে? জমিনের মধ্যে পড়ছে। জমিনের মধ্যে পড়ে যখন ইসলামের বিধান হইল কাউকে যদি তুমি আঘাত করো, হে যদি জমিনে পড়ে যায়, হের আর মারণ নাই। কি করণ নাই? মারণ নাই। আমরা হইলে তো করে দে যা জায়গায় পড়ছে যেহেতু সে বেশ দে, অথচ জমিনে পড়লে আর হেরা মারণ নাই। আর হে অবস্থা আছে, এখন যদি আমি উঠে আরেকটা দিব, আমি আর উঠতাম না। আবু বকর জায়গা দাও। কি করক? আবু বকর জায়গা দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। চলে যাওয়ার পরে ইহুদি তারা দুজন মিলিয়া আল্লাহর নবীর কাছে গেলেন, যে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকর আমাকে তাপ্পুর মারছে। কি করছে? তাপ্পুর মারছে। কি লাগা? ও এমনই বলে। কেমন হয়? এমনই বলে তাপ্পুর মারছে। ও এমনই। যখন আল্লাহর নবী বলেন, না এমনই তো তাপ্পুর দেওয়ার কথা না, আর তুমি নামটা মনে হয় ভুল কইছো, তাপ্পুর তো মনে হয় আবু বকর দেয় নাই, মনে হয় ওমর দিছে। কারণ সর মারণ তো উমরের খাম, সর মারণ খার খাম, উমরের খাম। কারণ সবচেয়ে রাগী ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে। সর মারণ তো উমরের খাম। না হুজুর, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আজকার তাপ্পুরটা আমার আবু বকরই দিছে। এমনি থেকে কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন। বললেন, হে আবু বকর, তুমি নাকি ওনাকে তাপ্পুর দিয়েছো? জি হুজুর, দিছি তো। দিছি হুজুর, আর একটু অনুমতি দেন, আরেকটা দিই। একটা দিছি আল্লাহর পক্ষ থেকে, আরেকটা দিয়ে দিই আপনার পক্ষ থেকে। কিলিকা তাপ্পুর দিলা? তুমি তো কাউকে তাপ্পুর দাও না, কারো উপর আঘাত করো না, তুমি তো নরম তবিয়তের মানুষ। হুজুর, এক ইহুদি তারা একজন আরেকজনকে শোনায়া বলতেছে যে এখন যে আয়াতে কারিমা নাযিল হইছে, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মুহাম্মদ তো ফকির, ওই মুহাম্মদের আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাপ্পুর দিছি। তখন এই দুইজন ইহুদি কয়, আমরা পাগল নাকি? আমি আল্লাহর গালি দেব? আমরা পাগল নাকি? আমরা আল্লাহর গালি দেব? তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, তারা তো দুইজন সাক্ষী আছে, কারণ ইসলামের নীতি আছে। নীতিমালা হলো আপনার অন্যায় করলে সাক্ষী ছাড়া গ্রহণযোগ্য হবে না। সাক্ষী ছাড়া কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তা আবু বকর তো সাক্ষী নাই, কেউ নাই। এরা দুইজন তো আছে, এরা একজন আরেকজনের সাক্ষী যে হ্যাঁ কোনো অন্যায় ছাড়াই উনি তাপ্পুর দিয়েছে। আমরা তো এই কথা বলি নাই যে আল্লাহ ফকির, এমনি তাপ্পুর দিয়েছে। যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুকুম দিলেন, রায় দিলেন যে তুমি
ইহুদিকে একটা থাপ্পড় দিয়েছো, ইহুদিও তোমাকে একটা থাপ্পড় দিবে, ইহুদিও একটা থাপ্পড় তোমাকে দিবে। যেই মাত্র রায় দিয়ে দিলেন, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় কয়েকটা নমুনা ছিল, এর মধ্যে একটা নমুনা হলো যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন, ঘন্টার মতন ক্রিং ক্রিং আওয়াজ বাজতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইহুদি এখন তুমি থাপ্পড় দিও না, আমার মনে হয় জিবরাইল আসতেছে, আবু বকরের পক্ষে মনে হয় কোন রায় নিয়ে আসতেছে, এখন থাপ্পড় দিও না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বলেন, হুজুর আপনার কানে কানে আমি বলি, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নবী গো, আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহর কোরআনের আয়াতটা আপনি আগে শুনুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ওগো নবীজি, ইহুদিরা একজনকে আরেকজন যে বলেছে আবু বকরকে শুনাইয়া, আমি আল্লাহ ফকির এবং আপনিও ফকির, আমি আল্লাহ আমার কুদরতি কান দিয়ে শুনেছি, আপনাকে আমি জানাইয়া দিলাম, এখন আপনি কিভাবে রায় দিবেন? আপনি রায় দেন, আপনি রায় দেন। আবু বকরের পক্ষে যদি এই পৃথিবীর কেউ যদি সাক্ষী না হয়, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। তাহলে ইহুদিদের সাক্ষী মজবুত না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী মজবুত? কার সাক্ষী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী মজবুত। তখন আল্লাহর নবী বলেন, হে ইহুদি, আল্লাহ দিয়ে আয়াত নাজিল করে কইতেছে যে তোরা বলে গালি দিছস। তখন ইহুদিরা বলে, আমরা কি জানছিলাম এইভাবে যে আয়াত নাজিল হয়ে দেব? আমরা কি জানছিলাম আয়াত যে নাজিল হয়ে দেব? তাহলে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আমরা সত্যবাদীদের সঙ্গে ছিলাম না, আমরা হকের প্রতি ছিলাম না, আমরা হকের বিরোধিতা করতাম, আমরা কোরআনের বিরোধিতা করতাম, আমরা ইসলামের বিরোধিতা করতাম, আমরা কোরআনের বিরোধিতা করতাম। আর অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা কোরআনকে যদি মহব্বত করো, এই কোরআনকে তোমরা যদি নিয়মতান্ত্রিকভাবে যদি তেলাওয়াত করো, এই কোরআনকে তোমরা যদি প্রতিদিন যদি তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে রাহাবরি করতে করতে আল্লাহর তৈরি জান্নাতে তোমাদেরকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যবাদীদের সঙ্গে ছিলাম না, আমরা সত্যের সঙ্গে ছিলাম না, আমরা সত্যবাদীদের বিরোধিতা করতাম। এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। 4 নাম্বারটা হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। কি করতাম না? পরকাল যার একটা আছে, এই কালটাকে আমরা বিশ্বাস করতাম না। অনেকে কয় মরে গেলে তো শেষ হই, মরে গেলে কি শেষ হই? ভাই, আমরা যে দেখি কবর, কবর কিন্তু এই যে দেখতেছি, এটা যে একটা হইলো কবর আর একটা হইলো কবর জগৎ। একটা কি? একটা হইলো কবর আর একটা হইলো কবরের জগৎ। এখন আবার এই প্রশ্ন আবার হিন্দুরা কইতে পারবো যে আমরা তো কবরই দেন না, তাহলে আমরা কবর ফামু করতে গিয়ে না। এই জন্যই বলা হয়েছে যে কবরের জগৎ। কবরের জগৎ মানে আপনাকে কবর দেখ আর না দেখ, ফুরাইয়া দেখ বা নদীতে আপনি ভাইসা যান, আপনার চোখ বন্ধ হয়ে গেছে, আপনি মৃত্যুবরণ করছেন, রূহ বের হয়ে গেছে, আপনি অটোমেটিক কবরের জগতে চলে গেছেন। কি করছেন? কবরের জগতে চলে গেছেন।
যদিও আমরা মুসলমানেরা লাশ আমরা মুর্দা নিয়ে কবরস্থানের মধ্যে রাখি, এটা আল্লাহর হুকুম, নবীর তরিকা। এটা কি আল্লাহর হুকুম, নবীর তরিকার জন্য আমরা রাখি। তাহলে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। অনেক লোক আছে বলতো যে মরে গেলে তো শেষই, কে আর কবর আর হাসর নসর, কে আর কবর আর হাসর নসর। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাল রেখেছে। একটা হইল ইহকাল, আরেকটা হইল পরকাল। ইহকাল আর পরকালের পার্থক্য করা হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইহকালের আর পরকালের পার্থক্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন দিবে, কিয়ামত কিভাবে দিবেন, কোন সময় দিবে, এর দিন তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। দিন তারিখ আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা থাকবে, এতদিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ভেঙে দিবে না, কিয়ামত দিবে না। সুবহানাল্লাহ।